প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানে হামলার পরিকল্পনা কয়েক বছরে 3 ধাপে কার্যকর করল মোসাদ। অন্যদিকে ইরান হামলার আগে গোপনে ইসরায়েলকে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলা ইরানে 9 পরমাণু বিজ্ঞানী সহ 78 জন নিহত, আহত 320। ইরানি হামলা ইসরায়েল আরেকটি রেড লাইন অতিক্রম করেছে বলছে চীন। অন্যদিকে সংঘাত থামিয়ে ইরান ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। বাংলাদেশ লাগোয়া ধুবড়ীতে দুষ্কৃতকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ আসামের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সহ আটক 16 জন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক, মন্তব্য প্রেস সচিবের। চকলেটের দামে মিলছে ব্যাংকের শেয়ার। ইরানে ইসরায়েলের হামলায় কেবল সমর্থন নয়, উৎসাহ দিচ্ছে ভারত, বললেন প্রিয়াঙ্কা গান্ধী। বিমান দুর্ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল ভারতে। 2 উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ। ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। শুক্রবার ভোর রাতে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মোসাদ ইরানের ভেতর থেকে এই হামলা পরিচালনা করে, যেখানে ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয়ে মোসাদও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। ইসরায়েলি সূত্র জানায়, মোসাদের কমান্ডাররা কয়েক মাস আগেই ইরানে গোপনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বসিয়ে রাখে, যা সক্রিয় করে বিমান প্রতিরক্ষা, রাডার ও ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়। এক্সিওস জানায়, গত 8 মাস ধরে এই হামলার প্রস্তুতি চলছিল। এদিকে হামলার আগে ইসরায়েলকে চুপিসারে প্রায় 300 হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধান বলছে, ট্রাম্প প্রশাসন এই হামলার পরিকল্পনা আগে থেকে জানত, যদিও তারা প্রকাশ্যে ইরানের সঙ্গে আলোচনা চেয়েছিল। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় শুক্রবার ভোরে 200 যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। এতে শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হোসেন সালামি, আমির আলী হাজিজা দেহসহ 20 কমান্ডার সহ মোট 78 জন নিহত এবং 320 জনের বেশি আহত হন। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জানায় ইরানের রাষ্ট্রদূত। হামলার প্রায় 12 ঘণ্টা পর ইসরায়েল ফের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে লং রেঞ্জ মিসাইল ছোড়ে, এতে অন্তত 34 জন আহত হয়। ইরানে ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি ফু কং বলেন, ইসরায়েল আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। তিনি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের নিন্দা জানান এবং পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 2 পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন থামার সময়, শান্তি ও কূটনীতি জয় হোক। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থন জানালেও আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন। আসামের ধুবড়ী জেলায় দুষ্কৃতকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, যারা পাথর ছুড়বে তাদের লক্ষ্য করে গুলি চালানো হবে। রোববার হনুমান মন্দিরের কাছে প্রাণীর দেহাবশেষ পাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ইতিমধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার ধুবড়ী যান মুখ্যমন্ত্রী। এদিকে শনিবার ভোরে পঞ্চগড়ের মিরগড় ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে ভারত 16 জনকে বাংলাদেশে পুশ ইন করে, যাদের মধ্যে 4 জন ভারতীয় নাগরিক, 6 নারী, 2 শিশু ও 4 জন পুরুষ সহ আটক বাংলাদেশিদের বিজিবি পুলিশের হাতে তুলে দেয়। ভারতীয়দের ফেরত পাঠাতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত, কফিনের শেষ পেরেক। দেশের শেয়ার বাজারে আস্থাহীনতা চরমে, সবচেয়ে বেশি সংকটে ব্যাংক খাত। বর্তমানে 18টি ব্যাংকের শেয়ার 10 টাকার নিচে, এর মধ্যে 5টির দাম 5 টাকারও নিচে, অর্থাৎ একটি চকলেটের দামে মিলছে ব্যাংকের শেয়ার। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের সুশাসনের অভাব, মালিকদের যোগসাজশে অর্থ লোপাট ও বাড়তে থাকা খেলাপি ঋণে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল। ফলে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পেয়ে শেয়ার দামে এই অবনতি ঘটেছে। জাতিসংঘে গাজায় মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার এক্সে পোস্ট দিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার। তিনি অভিযোগ করেন, যখন নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত শুধু নীরব নয়, বরং ইসরায়েলের ইরানে হামলা ও শীর্ষ নেতৃত্ব হত্যায় পরোক্ষ সমর্থন দিয়ে উৎসাহ দিচ্ছে। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল ভারতে পৌঁছেছে। যদিও ভারত ইতিমধ্যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মাধ্যমে তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানান, আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী ভারত আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং বিমান নিরাপত্তা জোরদারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। ব্রিটিশ তদন্ত দল আহমেদাবাদে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের দলও তদন্তে যোগ দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় যৌথভাবে তদন্ত চালানো হবে। সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী পরিদর্শনে গিয়ে স্থানীয় শ্রমিকদের বিক্ষোভ ও বাধার মুখে পড়েন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার দুপুর 12টার দিকে পরিদর্শন শেষে ফেরার পথে শ্রমিকরা তাদের গাড়ি আটকে 15 থেকে 20 মিনিট বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শ্রমিকদের স্লোগান দিতে দেখা যায়। পরে পুলিশ হস্তক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে উপদেষ্টারা হরিপুর গেস্ট হাউসে যান। দীর্ঘ 27 বছর পর দক্ষিণ আফ্রিকা লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জিতল। অজিতে দেয়া 282 রান তাড়া করতে নেমে এইডেন মারাক্রাম 136 রান ও অধিনায়ক বাভুমা 66 রান করে 157 রানের ম্যাচ জয়ে জুটি গড়েন। কাগিসো রাবাদা 5 উইকেট নেন, আর অজির প্যাট কামিন্স দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিলেও জয়ের বাধা হয়ে উঠতে পারেনি। এটি লর্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রান তারা জয়, যা দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা নিশ্চিত করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.